সাংবাদিক, কথাসাহিত্যিক, চিত্র পরিচালক, নানা পরিচয়ে তার কর্মক্ষেত্রের পরিধি স্পষ্ট। দেশের চলচ্চিত্র জগৎ এবং জীবনস্পর্শী প্রতিবাদী সাহিত্য ধারায় এক বিশিষ্ট শিল্পীর নাম জহির রায়হান। ১৯৭২ সালের আজকের দিনে বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন মেধাবী নির্মাতা। শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। কালজয়ী চলচ্চিত্রকার ও শক্তিমান কথাসাহিত্যিক জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মেজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে যুগের আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৫৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয়। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী ও আর কতদিন। ১৯৫৭ সালে পরিচালক এ জে কারদারের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ১৯৬০ সালে কখনো আসেনি সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে পরিচালনা করেন সোনার কাজল, কাচের দেয়াল, সঙ্গম, বাহানা, বেহুলা, আনোয়ারা, জীবন থেকে নেওয়া, জলতে সুরজকে নিচের মতো সিনেমাগুলো। জহির রায়হান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যার ফলে ভাষা আন্দোলন তার উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল, যার ছাপ পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেওয়াতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় তিনি চলে যান ওপার বাংলায়। সেখানেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও তথ্যচিত্র নির্মাণ করেন। কলকাতায় বাংলাদেশের সিনেমার এই প্রাণপুরুষ পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারকে কেন্দ্র করে তৈরি করেন প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ এ নেশন। ১৯৭২ সালে জহির রায়হান বাংলা একাডেমি পদক লাভ করেন। ১৯৬৫ সালে তিনি কাচের দেয়াল সিনেমার জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসরকারি পুরস্কার নিগার পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন। ১৯৭২ সালে রাশিয়ার তাসখান চলচ্চিত্র উৎসবে জীবন থেকে নেওয়া ও স্টপ জেনোসাইড বিশেষ পুরস্কার লাভ করে। তবে হঠাৎ একদিন এই হাস্যোজ্জ্বল মানুষটি যেন হারিয়ে যান। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন কালজয়ী এই নির্মাতা। ফাহিমুল হক, শোবিজ টুনাইট।